কলকাতার এই গরমে জাকারিয়াতে যদি এত তেল তেলে খাবার আর তন্দুরি মাংস খেতে হয়, তাহলে আমাদের প্যান্ট জামা সব খুলে যাবে আর জীবন উল্টে যাবে। জীবন উল্টে যাওয়ার কথায় মনে পড়ল, জাকারিয়া স্ট্রিট আজকাল জাকারিয়া স্ট্রিট আর নেই। জাকারিয়া স্ট্রিট কিন্তু আজকাল লুঙ্গিপুর হয়ে গেছে। আমাকে ভুল বুঝবেন না, এখানে এখন জাকারিয়া স্ট্রিটে যত না খাবার বিক্রি হয়, তার থেকে বেশি লুঙ্গি বিক্রি হতে দেখা যাচ্ছে। করলে তোমার তেল বার করে দেবে। তাই এখানে ঘুরতে পারেন, বাট খাবেন কি না সেটা একটা ভাবার বিষয় রয়েছে। মাটন হালিম, এটা মাটন হালিম কত করে? রমজানের সময় সিমাই খাবেন, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বাট একটা সাবধান বাণী দিয়ে রাখি, এই রাস্তায় যে সিমাইগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিভাবে তৈরি হচ্ছে যারা জানেন আর যারা জানেন না তারা একটু খোঁজ নেবেন। আমার কথা হচ্ছে, যদি সিমাই খেতেই হয় তাহলে ব্র্যান্ডেড কোম্পানির সিমাই কেনেন, এই রাস্তা সিমাই না খাওয়াই ভালো। এই হচ্ছে এখানকার ফেমাস হালুয়া পুরি। এই হালুয়া পুরি খেলে আপনার হালুয়া কিন্তু টাইট হয়ে যেতে পারে। আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন বা খ্রিস্ট ধর্মের মানুষ হন, তাহলে এই বোম্বে হোটেলে সারা বছর ফাটাফাটি বিফ রোল এসে ট্রাই করে যেতে পারেন। এবার একটা কাজের কথা বলি, আমার আপনার বা আরও অনেকের কাছে রমজানের সময় এই জাকারিয়ার ইফতারি ওয়াকটা একটা দ্রষ্টব্য জায়গা হলেও, অনেকের কাছে এই রমজানের সময় রোজা খোলার সময়টার খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা তেমনই কিছু মানুষ। আমি আশা করি এরা শুধু রোজার সময় নয়, সারা বছরও বিভিন্ন সময় ক্ষুধার তাড়নায় যখন রোজা রাখতে এই লোকগুলো বাধ্য হন, তখনও এখনকার মতন কিছু মানুষ এদের মুখে খাবার তুলে দেন। আমার কাছে কিন্তু এই নাখোদা মসজিদের এই রমজানের সময় ইফতারের এই মানুষগুলোর রাখা রোজাটাই আসল রোজা বলে মনে হয়। জাকারিয়া স্ট্রিটের বেশিরভাগ দোকান সারা বছরই খোলা থাকে, বাট ইফতারের সময় আমার মনে হয় এই মানুষগুলোর ইফতারি হওয়াটা বেশি দরকার। এই হচ্ছে মহব্বত কা শরবত। এই গরমের মধ্যেই শরবত খেলে কতটা মহব্বত আপনার বেঁচে থাকবে আমার সন্দেহ আছে। এটা হচ্ছে খাজলা। এই খাজলাটা এখানে তৈরি হচ্ছে একদম গাওয়া ঘিতে, আর ভেতরে দেখুন ওইখানে ময়দা দিয়ে ভালো করে তৈরি করা হচ্ছে। শুধুমাত্র রমজানের টাইমে পাওয়া যাবে, এই হাজি আলাউদ্দিনের দোকানেই পাওয়া যাবে। ওদেরই এটা ফ্যাক্টরি মতন, কিন্তু শুধু রমজান টাইমে পাওয়া যাবে। আচ্ছা, দেখে তো ঢাকাই পাউডার লাগছে। ঢাকাই পাউডারই কি এটা? দুধ, চিনি আর এটা ঠান্ডা করে, তাই তো? আচ্ছা, ওরা বলছে এরকম করে খেলে অম্বল টম্বল কিছু হবে না, কিন্তু দেখতে তো পুরো একদম। আমাদের মল্লিক দাদা বলছিল এটা নাকি জিভে গজা। দাদা এটা জিভে গজা নাকি? চ্যাংরামো করছেন? দিস ইজ নট জিভে গজা, দিস ইজ খাজলা। আমাদের পশ্চিমবঙ্গের জাকারিয়া স্ট্রিটের এক অকৃত্রিম ঘিয়ে ভাজা খাজলা। চ্যাংরামোর একটা লিমিট আছে। বাবারে বাবা, এতগুলো কে খায়? 125 বছরের এই মিষ্টির দোকানটাতে কিন্তু তোমরা অবশ্যই এসো। এখানে অনেক রকমের মিষ্টি আছে, আর সব কিন্তু দেশি ঘি দিয়ে বানানো। আর বাইরে গরমে যখন তোমাদের সব ভিজে যাবে, এখানে ঠান্ডা এসিতে বসে ভালো ঘিয়ের মিষ্টি খেতে বেশ লাগবে। প্রথমে মাওয়ার লাড্ডুটা খেয়ে দেখি। এটা তো ফাটাফাটি খেতে দাদা, লাড্ডুটা ফাটাফাটি খেতে। ভগবান 400 সুগারের লোক একটার পর একটা মিষ্টি চিনেই যাচ্ছে।